হ্যাঁ তাই তো, কিন্তু উনি কে? আপার ছেলে? মনে হয়। না না, ও আমার হাজবেন্ড, তোমাদের দুলা ভাই। ও রুবেল ভাই, উনি কি কইলো এটা? এইটা এইটা ওনার স্বামী? এত দেরি করতেছে কেন? ও চাচা, কি হলো? অতরে নিয়ে বাইরেও না, দেরি হয়ে যাইতাছ তো। এই যে বাবা, দেখো তাড়াতাড়ি আহো। এই যে চলে এসো, দেখো আর নিয়ে যাইতেছি, তুমি কোনো চিন্তা করবা না। আর ওর পোশাক আশাক গুলো তো খুব ভালোই লাগতেছে, দেখছো তোর কত মানাইছে, সুন্দর লাগতেছে, পুরো সিনেমার নায়িকা। বাবা, আমি বিদেশ যাইতেছি, তুমি আমার মন থেকে দোয়া করে দাও যেন আমি ওই জায়গায় মন দিয়ে কাজ করতে পারি। তুমি কিন্তু আমার জন্য একদম চিন্তা করবে না, আমি তোমার প্রতিদিনই কল দিমু, কল দিয়ে তোমার সাথে কথা কমু। হ্যাঁ চাচা, হ্যাঁ প্রতিদিনই কল দিয়ে কথা কইব। দেখো চাচা, তোমাগুলোকে যা করতেছি আমি অন্য লোকের জন্যই নয়, আমি করতাম না, বুঝছো? শোনো, 10 লাখ টাকা দিয়া যদি কইতো যে বাবা তো আমার মায়ের একটু বিদেশ পাঠা, আমি জীবনে পাঠাইতাম না। শুধু তুমি আমার চাচা লাগো বিদায়, বুঝছো? হ বাবা, তুই যা করতেছস ভালোই করতেছস, আমার লেগেই তো করতেছস। আর এটা তো তোর বইনি, যা হইব ভালো হইব, তুই একটু দেহ না রাখিস। ঠিক আছে চাচা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো একবার বললাম আবারও বললাম, কোনো চিন্তা করো না। অথই দেরি হয়ে যাইতাছে, তাড়াতাড়ি চল না। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি কিন্তু চিন্তা করো না, রুবেল ভাই তো আছে, উনি তোমারে দেখবো। হ্যাঁ হ্যাঁ, ওর ভরসায় তো আমি তোরে যাইতে দিতেছি, যা দেহ না যাইস। ঠিক আছে বাবা। থাক মা। বাবা, তুমি আমার দোয়া করো। আরে চলো না চাচা, দেরি হয়ে যাইতাছে। এই আসো তো অথই, আসো আসো। তোরে তো আমি দোয়া করি, আমার মন থেকে দোয়া করি, যে জায়গায় যাইতেছ বিদেশের বাড়ি, ভালো থাকিস। আল্লাহ তোমার হাতে শুয়ে দিলাম আমার মেয়েটারে, ও জানি ভালোভাবে থাকে, ভালোভাবে কামাই যে করে আমার মেয়ে আমার বুকে জানিয়ে আয়, এইটুকি, আর কিছু চাই না। তুমি একটা কাম করলো, এটা কি কাজ করলাম? তুমি গাড়িটা ছেড়ে দিলে আর বললা কি যে 5 মিনিট লাগবে তোমার বাসা দিতে। আচ্ছা যাই হোক, এখন তো চলে আসছি, এরকম করো কেন? আমি বলি কি, বিদেশে যদি তোমার সাথে পরিচয় না হতো, কি যে হতো আমার, মানে বুঝতে পারতেছি না। চাকরি করা, ওই জায়গায় থাকা খুবই সমস্যা হতো। আরে তুমি এইভাবে বলতেছো কেন? আমি কি তোমার পণ নাকি? এই জন্য তো তোমাকে আমি জীবন সঙ্গী করছি। চলো আসো। হ্যাঁ চলো, আসলে কি তোমার মতন একটা ইয়াং ছেলেকে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে, আমি অনেক সুখী হয়েছি। চলো এবার। হয়েছে হয়েছে, আমার খুব ক্ষুধা পাইছে, এবার চলো যাই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। চলো চলো, তাড়াতাড়ি একটু হাঁটো, যাইতেছি তো। হাঁটো তাড়াতাড়ি হাঁটো, সময় হয়ে গেছে না। আরে আপা, আপনি বিদেশ থেকে কখন আসলেন? আজকে আসছি, বিদেশের ভাল লাগে না, অনেক দিন তো ছিলাম, তাই ভাবলাম যে এখন বাংলাদেশেই কাটাই, নিজের বাড়িতেই থাকি। ও আমিও কেউ না আপা বলবো। হ্যাঁ হ্যাঁ, আপা বলবি না, তুই আমার বোন না। ও হ্যাঁ তাই তো, কিন্তু উনি কে? আপার ছেলে? মনে হয়। না না, ও আমার হাজবেন্ড, তোমাদের দুলা ভাই। ও রুবেল ভাই, উনি কি কইলো এটা? এইটা এইটা ওনার স্বামী? হ্যাঁ, আসলে কি বিদেশ গিয়া মেলা টাকা পয়সা কামাইছে তো, তাই মনে করে যে মানে ছেলের বয়সী মানে একজন বিয়ে করে ফেলেছে। সি সি সি, মানায় নাই তো। আরে মানাইছে আর না মানাইছে তার দেখি হইব, বিয়ে করে ফেলাইছে আর সংসার করবো। আর আরেকটা কথা কই, তুই কিন্তু আবার বিদেশ যাইয়া আমার ভুলে যাস না। আরে না, কি যে কইতাছো, তোমার কেন ভুলমু? আমি তো বিদেশ যাইতাছি বেশি বেশি টাকা কামাই করমু, তারপরে আমগো ঘরগুলা বিল্ডিং করমু, বাবা সুখে থাকবো, ভালো থাকবো। আমিও থাকবো। না না, কিন্তু আরেকটা কথা, আচ্ছা আপা, আপনি বিদেশে গিয়া কি কাজ করছেন? কি কাজ করছি? আসলে প্রথম অবস্থা আমার কোনো কাজই ছিল না,
অনেক কষ্ট করছি। পরে আমার ওনার সাথে পরিচয় হইলো, বাঙালির তো বাঙালির দরদ বুঝে, তাই না? সব কিছু বলার পরে ওই আমার একটা কাজের ব্যবস্থা করে দিল। তারপরের থেকে আমি খুব ভালোই আছি, খুব সুখে আছি। আপা আপনি কিন্তু বিদেশ যে দেখে শুনে চলেন, কিন্তু 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 কি রুবেল ভাই, ওনারা জানি কেমন করে কথা কইতাছে, বিদেশে যে দেখা শুনে থাকতে কইতাছে, মানে কি আমি তো কিছুই বুঝতাছি না। আরে দেখে শুনে বলতে তুমি যেন একটা ভালো জায়গায় থাকতে পারো আর সবসময় নিজের প্রতি খেয়াল রাখবা, মানে এই জিনিসটাই বুঝে যাচ্ছে, বুঝো না? ও হ্যাঁ, বুঝছি বুঝছি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। হ্যাঁ চলো চলো। ও মা তুলা কি জানি গো, বুঝি না এইরকম একটা বয়স্ক মহিলা এমন একটা চ্যাংড়া পোলারে কেমন করে বিয়ে করলো। আচ্ছা যাই হোক, বিদেশ যেমন আমরা। হ্যাঁ চলো চলো, তোমার হাতটা একটু ধরি, চলো যাই। এই চাচা, কেমন আছেন? কোথায় যাইতেছেন? আর কেউ না, ওই যে আমার ভাইস্তা আছে না রুবেল, ওর কাছে। কে? কোনো সমস্যা হয়েছে চাচা? হ্যাঁ সমস্যাই তো, ওই আমার মেয়ারে নিয়ে গেল বিদেশ, 2 বছর হয়ে গেল গা। ওই যে মাঝে মধ্যে মানুষের মোবাইলটা ফোন দিত, কিন্তু ওখান তার ফোন দেয় না, কিছু খবরও জানি না। 2 বছর হয়ে গেল গা, কেমনে আছে না আছে, আইব না না আইব কিচ্ছু বুঝতেছি না। তাই রুবেলের কাছে যাইতাছি শুনবার লিগে। চাচা, আপনার কোনো চিন্তা করেন না, আপনার মেয়া যেখানে আছে ভালো আছে। আর আসলে চাচা হয়েছে কি, যারা এরকম করে বিদেশ যায়, এরা আবার বিদেশে ফিরলে আবার এগরে কল ভালো ঘরে বিয়ে হয় না। আমার মনে হয় যে আপনার মেয়ের বিয়ে হবো না, বুঝছেন? এগুলো কি কইতাছো? বিয়ে হয় না এটা তো বুঝলাম না। এই চাচা শোনেন, বিষয়টা হলো কি, যে মনে করে যে ধরেন আপনার মেয়েরে আমারই কইলে যে বিয়ে করেনি, আর আমি কি বিয়ে করবো আপনার মেয়েরে? বিদেশে 2 বছর কাটাইছে, তারপরে হলো যাইকা না নাই কইলাম। আপনার মেয়েরে এখন বিয়ে দিবেন না ঘরে খুঁড়ি বানিয়ে রাখবেন, এটা হলো আপনার ব্যাপার। আচ্ছা আচ্ছা, আমার ব্যাপার বুঝছি, আর তেল মারানো লাগবে না, যাও তোমার মতো তুমি যাও। ছে চাচারে ভালো কথা কইলেও সাথে আবার থাকগা নাই কইলাম, আবার কাড়া গায়ের মধ্যে লবণের সেটা দেয়া কাম নাই। চাচা বহুত খেপে গেছে। রুবেল, রুবেল কই গেলি রে? আই রুবেল। আরে চাচা তুমি কিসে এরকম হাইতাস করে, মানে বুঝলাম না কিছু। হন আয়তাস থাকবো না, কি হইব? 2 বছর ধরে আমি আর কোনো খবর পাই না। আবার রাস্তাঘাটে জেনে যাই হেনেই মেয়েসা কবলা করে যে যারা বিদেশ যায় তাগো নাকি বিয়ে হয় না, আমার মেয়ে নাকি বিয়ে হবো না। আরে চাচা, মানুষের কথা বাদ দাও তো, তুমি নিজের চিন্তা করো। এই যে বিদেশে গেছে 2 বছর হয়েছে, তোমার যে টাকা পাঠাইছে, তুমি কিন্তু ভালো মন্দ ভাবে চলতে পারতাছো, ঔষধটা ঠিক মতো খাইতে পারতাছো, এগুলো কি বুঝতেছো না? আর তোমার মেয়ে আর একটা খুশি সংবাদ আছে, সেটা তো তুমি জানোই না এখন পর্যন্ত। কি? তোমার মেয়ে আজকে বাংলাদেশ আসতেছে। আমার মেয়ে আইতেছে মানে? আরে হ, ভাবছি যে তোমার নিয়ে যাবো, ওই যে আমি রেডি হয়ে বাইরেছি, আর কিন্তু অনেক দেরি হয়ে গেছে গা। ওর তো সকালবেলা নামার কথা, কিন্তু আমারও সকালবেলা যাওয়ার কথা। এখন একটা কাজ করো চাচা, তুমি আমার সাথে চলো, আগাই সামনে। হ্যাঁ তাহলে চলো, আমি যাবো। হ্যাঁ যাবো, অনেক দিন ধরে মেয়েটা দেখি না, চলো যাই। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ 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 চলো চলো চলো। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি তো বলছেন একটুখানি রাস্তা, ঠিক আছে, আমার তো অনেক কাম আছে পড়ে রয়েছে, আমার একটা কাম করলে তো হয় না, তাই না? বুঝতে পারছি, তুমি চিন্তা করো না, আমি তোমার টাকা পোষাই দিবনি। না আর 2 মিনিট হাঁটলেই আমার বাড়ির সামনে। সেটা ঠিক, টাকা তো পোষাই দেবেন, আমার তো মেলা কাম আছে, বুঝেন না, একজনের কাম করলে তো হয় না, আমার তো অনেক কাম আছে। বুঝতে পারছি, তোমার টাকাটা আমি একটু বাড়াই দিবনি। এখন হয়েছে? আচ্ছা ঠিক আছে, চলেন তাই, এখন দূর। 2 মিনিট। আচ্ছা চলো। তাড়াতাড়ি যাই, দেরি হয়ে গেল গা। এই যে চাচা, তোমার মেয়ে আয়া পড়ছে বিদেশ থেকে। বাবা, বাবা তুমি কেমন আছো? কি কিন্তু
বাবা তোমার শরীর ভালো তো? হ্যাঁ মা, আমার শরীর ভালো। অথই তুইও তো ওই যে সাথী আবার মতো এইরকম, আমি বুঝলাম না। কি সাথী আবার মতো এরকম মানে কিরকম? আসলে ওই যে মানুষ কয় না বিদেশ গেলে মানে বিদেশ যায় মায়েরা খারাপ হয়ে যায়, তাই মনে হইতেছে এখন। রুবেল ভাই চুপ করো, কি সময় বলতে কথা কইতেছো? শোনো আমি তোমার পরিষ্কার করে একটা কথা কই দিতেছি, যারা খারাপ তারা সবসময় খারাপই থাকে, আর যারা প্রকৃত ভালো তারা সবসময় ভালোই থাকে। আমি আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি। তুমি আমার দেখে বুঝতেছো না? আমি শাড়ি পরাইছি, আর ওইখানকার লোকজন অনেক ভালো। তুমি তো আমার ভালো কোম্পানিতে পাঠাইছো, ওই লোকজনগুলা আমাদের বাঙালি পোশাক অনেক পছন্দ করছে, তাই আজকে আমি আসার সময় শাড়ি পরাইছি। আর তুমি কিনা নিজের মুখে বলতেছো আমি খারাপ হয়ে গেছি। সি সি রুবেল ভাই, তোমার কাছে আমি এসব আশা করি নাই। হ্যাঁ আমি বুঝতে পারছি। তাহলে তাহলে এই কাজটা কেমনে করলি তুই? হ্যাঁ কেমনে করলি? এই যে নাবালক একটা বাচ্চারে, মানে এইরকম একটা বাচ্চারে তুই কি করে বিয়ে করলি? হ্যাঁ এটা কি ভাবা যায়? ভাবা যায় না কিন্তু, বুঝছস? রুবেল ঠিকই কইছে। সি 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 সি, এতটুক পোলাপান নামে সে বিয়া করে নিয়ে হে। সি, আমিও কি দিয়ে কি ভাবতাছি, তুই এরকম কাম করতে পারলি? থামো বাবা থামো, সি সি সি, হে তোমরা এসব কি কইতাছো? হ্যাঁ ও ও কেন আমার স্বামী হইতে যাব? ও আমার স্বামী না। আরে বাস স্ট্যান্ডে নাইমা যখন আমি একটা রিকশা পাইতেছিলাম না, তখন আমি ওর সামনে পাই, এই জন্য আমি ওরে বলছি যে তুমি একটু আমার ব্যাগটা টাইনা দিবা, তাই ও হইছে। আর তোমরা কি না? সি আচ্ছা আমি বলতে আসি, শোনেন চাচা, আপনারা যে ভাবতে আছেন তা না। আমি বাস স্ট্যান্ড থাকি, ঠিক আছে? আপনার গাড়ি পেইতেছে না, আমার বলছে তুমি আগুই দিও, ঠিক আছে? তারপর আমি আইছি আর বলছে টাকা দেবে কিছু, আমি টাকা দেন, আমি টাকা দিয়ে চলে যাই, আমি ঝামেলা করতে চাই না। দিতেছি দিতেছি, তোমার টাকা এক্ষুনি দিতেছি। এই যে 500, আমার তো খুরসা নাই, 500 টাকা নেই, আমার অল্প দিলে হইব। রাখো, আমি তোমার 500 টাকাই দিছি। আমার তো খুরসা নেই, বাংতি দেন। আমি দিছি তো একবারে, তুমি নিয়ে যাও। আচ্ছা যাও। আচ্ছা দেখ রুবেল, ওই ছেড়ারে দেহা নানান কথা কইলি, আমার মেয়ে অত খারাপ না। না না আমি ভুল করছি, আসলে আমার এগুলো এভাবে ভাবা উচিত হয় না আর কি। আচ্ছা তুই ভুল করছ, শুদ্ধ করছ, ওটা তোর ব্যাপার। কিন্তু মারে, ওখান আমি তোর কেমনে বিয়া শাদি দিব? রাস্তায় নানান জনে নানান কথা কইছে, যারা বিদেশে থাকে তারা বলে দেশে এলে বিয়ে হয় না। আমি এখন কি করি ক? বাবা থামো তো, কি সব আবল তাবল কথা কইতাছো? হ্যাঁ নিজে ভালো তো জগৎ ভালো, তুমি কেন অন্যের কথা নিয়ে টানতাছো? আমার বিয়ে হবো না না হবো সেটা পরের ব্যাপার। শুনো, আমরা যখন না খেয়া থাকতাম তখন কিন্তু পাড়ার লোকজন আইসা আমাকে 2 মুঠো ভাত দেয়া যায় নাই। যখন কাপড় চোপড় পরতে পারতাম না, সিরা কাপড় পরে থাকতাম, তখন কি পাড়ার লোকজন আইসা কইছে অথই নাও তোমার এই জামাটা দিলাম তুমি পইরো? যখন তুমি ওষুধ বেগর মরতা, কাছতে কাছতে একদম অসুস্থ হয়ে পড়তা, তখন তো কেউ কয় নাই যে নাও তোমার একটু ওষুধ দিলাম খাও? কইছে? কেউই কয় নাই। কিন্তু এখন বড় বড় কথার বেলায় সবাই আছে, কারোর কথা কানে নিব না। আল্লাহ যখন আমার বিয়ে দিব কপালে, তখনই বিয়ে হবো। আর তুমি এখন এসব কথা ভাববা না বাবা। আচ্ছা চাচা, অথই কিন্তু ঠিক কইছে, কারণ এই যে কেউ কিন্তু তোমারে 2 টাকা দিয়ে উপকার করে নাই। এই যে অথই বিদেশ গেছে বুঝলা, 2 টাকা পাঠাইছে বুঝলা, তুমি ভালো মতো চলতে পারতাছো, ভালো মতো খাইতে পারতাছো। আর একটা কথা কই তোমারে, শোনো, অথই আর তুমি যদি রাজি থাকো, অথইর আমি নিজে বিয়ে করব, কারণ অথই খুব ভালো মেয়ে, আর অথইর আমি বিশ্বাস করি। আর সেই বিশ্বাস আছে বলেই ওরে আমি বিদেশ পাঠাইছিলাম। আর দেখো ও বিদেশ গেলে খুব ভালোভাবে ফিরে আইছে। এখন দেখো তোমাকে ধরে আমি প্রস্তাব দিলাম, তোমরা যদি রাজি থাকো তাহলে আমি বিয়ে করবো। আচ্ছা আমি তো বুঝলাম। অথই হ্যাঁ বাবা। তুই কি কর? তুই যদি রাজি থাকস তাহলে আমিও রাজি। ঠিক আছে বাবা, রুবেল ভাই যখন এত করে কইতাছে সমস্যা নাই আমার, কিন্তু এখন না, কয়েকদিন পরে বিয়ে করবো। কোনো সমস্যা নাই, হ্যাঁ তুমি রাজি তো, তাই আর কোনো প্রবলেম নাই। আচ্ছা এখন তো তাহলে তকে বাইতে যাওয়ার লাগে, তা তুই আয়, আমি ব্যাগটা নিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও চাচা। আসলে কি জানো তুই, তোরে আমি অনেক আগে থেকে ভালোবাসি, আর সেই ভালোবাসার মানুষের আপন করে পামু আমার আসলে একটু কেমন কেমন লাগতেছে, সব কিছু ওলট পালট হয়ে যাইতেছে। হ্যাঁ বুঝছি, এই জন্যই তো তুমি থেকে তুই, তুই থেকে তুমি। ঠিক আছে চল। চলো।